হ্যালো স্টুডেন্ট, আমি রাজদীপ স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি ট্রান্সক্রিপশন বিষয়টি নিয়ে। এর আগে আমরা রেপ্লিকেশন বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবার ট্রান্সক্রিপশনের ওয়ান বাই ওয়ান ভেরি ইন্টারেস্টিং টপিকে চলে এসেছি। আগের দিন তোমাদের আমরা বলেছিলাম যে সেন্ট্রাল ডগমার কথা। চলো সেই সেন্ট্রাল ডগমার ইনফরমেশন দিয়ে আমরা ট্রান্সক্রিপশন পার্টটাকে শুরু করি। সো ট্রান্সক্রিপশন মানে কি আমরা এর আগে কিছুটা বলেছি, আজকে তোমাদের কাছে ট্রান্সক্রিপশন নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের রেখে দিই। চলো ট্রান্সক্রিপশনকে আমরা কিভাবে বলি সেটা লক্ষ্য করো। ট্রান্সক্রিপশন, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? Transcription is a process by which a particular segment of DNA মনে রাখবে হোল ডিএনএ না, পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ, কারণ আমরা জানি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ পার্টগুলোই আমাদের হিউম্যানকে আমাদের আরএনএ সিনথেসিস করায়, is copied into RNA for protein production or protein synthesis, and first step is gene expression. ফার্স্ট স্টেপ অফ জিন এক্সপ্রেশন, অর্থাৎ ডিএনএ এর পার্টগুলোকে আমরা জিন বলি। এই যে টোটাল ডিএনএ, তার এই একটা ছোট্ট পার্টকে আমরা জিন বলে ধরতে পারি। এই জিন পার্টটি থেকে এখানে একটি আরএনএ ট্রান্সক্রাইব হবে, এই আরএনএ একটা ছোট্ট তৈরি হবে। আরএনএ কিন্তু ইনঅ্যাক্টিভ পার্ট অফ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় না। রিমেম্বার, এইটাকে বুঝতে গেলে আমরা সেন্ট্রাল ডগমা পার্টটাকে আগের দিন যেরকম বলেছিলাম তোমাদের সেভাবে শুরু করব যে ট্রান্সক্রিপশনের বিষয়টি। সেন্ট্রাল ডগমা মডেল ইন বায়োলজি প্রপোজড বাই ফ্রান্সিস ক্রিক 1956, মেসেলসন অ্যান্ড স্টালের একটু আগে, অর্থাৎ ওয়াটসন ক্রিক যখন মডেল দিয়েছেন তারপরে তারাই সেন্ট্রাল ডগমা মডেলটি দিয়েছিলেন। এক্সপ্লেইনস দ্য জেনেটিক ইনফরমেশন ফ্লোজ ইন এ বায়োলজিক্যাল সিস্টেম। কিভাবে জেনেটিক ইনফরমেশনটা ফ্লো করে, এটাও কিন্তু আমাদের একটা লজিকের বিষয় আছে। জেনেটিক ইনফরমেশন তো আছে, কিন্তু তার ফ্লোটার পেছনেও একটা লজিক। কে বলে দিল? আমি স্যার হিসেবে বললাম বা বইতে বলে দিল তা তো নয়, একটা লজিক রাখতে হবে। সেই লজিক, বিকজ সায়েন্স এই কথাটাই বলে যে লজিক্যালি আমাদের সবকিছু এগোতে হয়। পসিবল জেনেটিক ইনফরমেশন ফ্লো, কিভাবে জেনেটিক ইনফরমেশন ফ্লো করে, বাট হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন পার্টটিকে আমরা কারেক্ট বলে ফ্লো বলতে পারি? ডিএনএ, আরএনএ, তারপরে প্রোটিন, এটা বলবো না আরএনএ ডিএনএ প্রোটিন বলবো না প্রোটিন আরএনএ ডিএনএ বলবো? এটা আমরা ঠিক করতে পারি। আমরা ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, এই একটা মডেল। দুটো মডেলে হতে পারে, আরএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ, আবার ডিএনএ থেকে সরাসরি প্রোটিন হতে পারে। এটা হচ্ছে 2 নম্বর একটা আমাদের লজিক আসতে পারে। 3 নম্বর লজিক হচ্ছে প্রোটিন টু ডিএনএ, এটা আননোন একদম। এই ফ্যাক্টটাও হতে পারে, দেখো প্রোটিন থেকে ডিএনএ বলতেই পারতাম আমি, আবার প্রোটিন থেকে আরএনএ সেটাও বলতে পারতাম, আবার প্রোটিন থেকে প্রোটিন সেটাও হতে পারতো। এই যে 3টে লজিক আমাদের সামনে আসতে পারে যে কোন ফ্লোতে কোন ডিরেকশনে এই আমাদের প্রোটিনটা সিনথেসিস হয়। দেখা গেছে যে অনেকগুলো এক্সপেরিমেন্ট করে নিয়ে এই 3টে লজিক ছিল প্রত্যেকের মাথায়। দেখা গেল লাস্টলি ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, যে দিস ইজ দ্য প্রোটিন পার্ট, এই যে প্রোটিনের ফোল্ডেড মডেল। তাহলে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, এই যে 3টে আইডিয়া আছে তার মধ্যে ফার্স্ট আইডিয়া, দ্য আইডিয়া নাম্বার 1 ইজ এস্টাবলিশড দ্যাট ইট ইজ দ্য কারেক্ট ওয়ে, কারণ এটা করতে গিয়ে আমাদের লটস অফ ইনফরমেশন নিতে হয়েছে। নিয়ে গিয়ে আমরা আলটিমেটলি ফ্রান্সিস ক্রিক বলেছেন দ্য ওয়ান, অর্থাৎ ডিএনএ টু ডিএনএ, ডিএনএ টু আরএনএ অ্যান্ড আরএনএ টু প্রোটিন, এই প্রসেসটাকে আমাদের সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করতে হবে। সেটার মধ্যে ডিএনএ টু ডিএনএ একদম এই ছবিটাকে খাতায় তুলে নেবে বা এভাবেই আঁকবে। ডিএনএ টু ডিএনএ এভাবে গোল করে আঁকবে রেপ্লিকেশন, ডিএনএ টু এমআরএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ টু প্রোটিন ইজ ট্রান্সলেশন। এই প্রসেসটাকে বায়োলজিক্যাল সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস বলে এটাকে সেন্ট্রাল ডগমা নাম দেওয়া হয়েছে। এখানে বলবো ট্রান্সক্রিপশন টেমপ্লেট স্ট্যান্ড কোনটা হতে পারে। দেখো ট্রান্সক্রিপশনের ওয়েটা কেমন করে হতে পারে। ট্রান্সক্রিপশনের, বিকজ
ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এবার কোন স্ট্র্যান্ডটা টেমপ্লেট হবে আর কোন স্ট্র্যান্ডটা কোডিং হবে এটা নিয়েও একটা কনফিউশন আছে। সেই কনফিউশনটাকে আমাদের লজিক্যালি দূর করতে হবে। লজিক্যালি বোঝো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ডিএনএতে দুটো স্ট্র্যান্ড থাকে, দুটো স্ট্র্যান্ডই যদি একটা করে এমআরএনএ তৈরি করে কি হবে, ডিএনএ যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডে থাকবে, আরএনএ তার কমপ্লিমেন্টারি থাকবে, কমপ্লিমেন্টারি তার উল্টো থাকবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এ টি জি সি এই দিয়ে একটা ডিএনএ টেমপ্লেট আছে, তার উল্টো দিকের আরএনএ হবে এর উল্টো, ওপরে তো এটা এটিজিসি ছিল, এর উল্টো কি ছিল ওপরে, থাইমিন। আরএনএ তো থাইমিন থাকে না, তাহলে ইউরাসিল। টি তে থাকলে অ্যাডেনিন, টি থাকলে অ্যাডেনিন হবে, তাহলে ইউ এ, আরএনএ তে ইউ এ, জির উল্টো সি, ইউ এ সি জি, ইউএসিজি। এই যে উল্টো এটিজিসির উল্টো ইউএসিজি আরএনএ, ইউএসিজি, এটিজিসি ইউএসিজি, এই যে আরএনএ স্ট্র্যান্ডটা দিয়ে যদি তৈরি করে সেটা বেরিয়ে এলো, সেখান থেকে একটা কোডিং মিলে প্রোটিন তৈরি করলো, সে প্রোটিনটার একটা স্ট্রাকচার হবে। আবার মনে করো এই ডিএনএ যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড উল্টো দিকেও তো ওই এটিজিসির উল্টো দিকে একদিকে এটিজিসি ছিল, তার উপরের স্ট্যান্ডে কি ছিল, সেম টাইপের, উপরে কি ছিল টি, যেমন বুঝতে পেরেছো তো, এটিজিসি, এটিজিসি তার এমআরএনএ স্ট্যান্ড এর উল্টো ইউ হবে, ইউএসিজি। সেরকম তার ডিএনএ স্ট্যান্ডটা কি ছিল, ডিএনএ স্ট্যান্ডটা ছিল, কারণ ডিএনএ তো ডিএনএ টি থাকবে, টিইউসিজি, টিইউসিজি ডিএনএ তে ছিল। অর্থাৎ ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারি কেমন, এটিজিসি টিইউজিসি আর টিএজিসি, এটিজিসি নিচে, ওপরে ডিএনএ স্ট্র্যান্ড। আমি যদি ডিএনএ ধরি, ডিএনএ দুটো স্ট্র্যান্ডে অপোজিট কি থাকবে, একটা স্ট্র্যান্ডে থাকবে এটিজিসি, ওপরে থাকবে টিএসিজি, এটিজিসি টিএসিজি। এবার মনে করো এটিজিসি দিয়ে একটা আরএনএ বেরোলো, আবার টি উপরে যে টিএসিজি ছিল, টিএসিজি দিয়ে আরেকটা আরএনএ বেরোলো, দুটো আরএনএ দু রকম প্রোটিন করবে। তাহলে আমারই একটা বডিতে এই যে দুটো প্রোটিন আসবে, দুটো প্রোটিন একে অপরকে অপোজিট করবে, কেটে দেবে, এবং দুটো প্রোটিন যদি বডিতে একসঙ্গে সাইমালটেনিয়াসলি রিলিজ করে একই জিনিসদের দিয়ে, তাহলে তাদের মধ্যে একটা ক্যাওস তৈরি হবে। সেইটাকে ক্রিক ডিসকভার করেছেন, বলেছিলেন না এটা হতে পারে না। তার মানে ডিএনএ তে একটা স্ট্র্যান্ড কাজ করে, আরেকটা স্ট্র্যান্ড সাইলেন্ট হয়ে থাকে, চুপ হয়ে থাকে। তাহলে যে স্ট্র্যান্ডটা কাজ করে, যেটা দিয়ে আরএনএ তৈরি হয়, সেটাকে বলবো আরএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড। আর যেটা যেই স্ট্র্যান্ডটা ডিএনএ যে স্ট্র্যান্ডটা দিয়ে কোনো আরএনএ বেরোয় না, কারণ রেপ্লিকেশন ফর্ক হলে তো একটা স্ট্র্যান্ডের আরএনএ বেরোচ্ছে, সেখানে দুটো স্ট্র্যান্ডই কাজ করবে না, আরেকটা স্ট্র্যান্ড একদম চুপচাপ বসে থাকে, সেটাকে বলবে কোডিং স্ট্র্যান্ড। কেন কোডিং বলছে, যে আরএনএটা তৈরি হলো সে আরএনএটা অনেকটা ওই উপরের স্ট্র্যান্ডটার মতোই দেখতে। দেখে নাও, যেটা স্ট্র্যান্ডটা এটিজিসি একটা টেমপ্লেট স্ট্র্যান্ড, তার থেকে বেরোনো আরএনএ স্ট্র্যান্ডটার নাম হচ্ছে ইউএসিজি। ঠিক সেরকমই কোডিং স্ট্র্যান্ডটা কিরকম হবে, টিএসিজি, ইউএ, খালি ইউ এন্ড টিটা খালি রিপ্লেস করে গেল। তাহলে কোডিং অর্থাৎ আরএনএ এর মতো দেখতে আরেকটা ওপরের কোডিং স্ট্র্যান্ডটা এবং আরএনএ স্ট্র্যান্ড, এটা আরএনএ, নিউ স্ট্র্যান্ড আরএনএ, তার নাম ইউএসিজি, ইউএসিজি, ইউএসিজি। আর কোডিং স্ট্র্যান্ডটাও টিএসিজি, ইউএসিজি, টিএসিজি, ইউএসিজি, টিএসিজি, অনেকটা একরকম, কারণ শুধু টি এবং ইউ এর ডিফারেন্স আছে। তাহলে আরএনএ এর যা কোড, ডিএনএ এর উপরের স্ট্র্যান্ডের কোডটা সেম টু সেম হচ্ছে, তাহলে ওইটাকে কোডিং স্ট্র্যান্ড বলবো। এই পার্টটাকে করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনলি ওয়ান স্ট্র্যান্ড, এই জায়গাটাকে ক্লিয়ার করি, অনলি ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ অ্যাক্টস অ্যাজ টেমপ্লেট টু সিনথেসাইজ প্রোটিন। কারণটা কি, হোয়াই অনলি ওয়ান, হোয়াই অনলি ওয়ান, আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি, লেখাটাকে লিখে রেখেছি দেখো। আরএনএ ইজ এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, আরএনএ ডাইরেক্টলি কোডস প্রোটিন, আর only one segment of DNA
should code for protein synthesis indirectly because 2 strand যদি কোড করে যায়, দেখো এই জায়গাটার মধ্যে একটা লেখা আছে, এই স্টোরিটা যদি দেখো, 2 strand may code different types of protein and RNA is a single stranded, so only 1 strand codes 2 strand যদি কোড করে যায় তাহলে it will create a major problem. So central dogma 1 stranded process is right. এবার আমরা চলে আসি টেমপ্লেট স্ট্যান্ড অ্যান্ড কোডিং স্ট্যান্ডটার আইডিয়াটা করবার জন্য, কারণ ডিএনএ এর মধ্যে কিন্তু আমি আগেই কিছুটা আইডিয়া তোমাদের করে দিয়েছি, এখন গোটা ব্যাপারটা তোমাদের সামনে এক্সাম্পল হিসেবে রেখে দিচ্ছি যে কিভাবে আমরা টেমপ্লেট অ্যান্ড কোডিং স্ট্যান্ডটা তৈরি হয়। টেমপ্লেট স্ট্যান্ড চলো দেখে দিই। The strand of DNA that acts as template for synthesis of RNA is called template strand, আগেই বলেছি। And coding strand, the another strand of DNA which does not code anything important, আমি এর আগে বলেছি does not code anything, মনে রাখবে এক্সামে কিন্তু পরপর এগুলো আসে, তোমাকে mRNA স্ট্যান্ড দিয়ে দেবে, বলে দেবে তুমি এখান থেকে বের করে দাও কোন পার্টটা কোডিং কোনটা টেমপ্লেট। এটা জাস্ট নিচের কোডগুলোকে কমপ্লিমেন্টারি করেই তোমরা বুঝতে পারবে, কারণ এটিজিসির কমপ্লিমেন্টেশন তোমরা জানো। আমি এক্সাম্পল দেব, তার আগে একটু ইনফরমেশন রেখে দাও। দিস স্ট্যান্ড হ্যাজ সেম সিকোয়েন্স অ্যাজ আরএনএ এক্সেপ্ট থাইমিন অ্যান্ড ইউরাসিল। দেখো কোডিং স্ট্যান্ড এন্ড এমআরএনএ স্ট্যান্ড উইল বি এক্স্যাক্টলি সেম, খালি মনে রাখবে যদি এমআরএনএ স্ট্যান্ড বলো সেখানে থাইমিন যেখানে থাকবে সেটাকে তুলে দিয়ে ইউরাসিল করে দেবে, ব্যাস। এইভাবে এক্সামে এই পার্টটা কিন্তু আসবেই, এক্সামে আসবে, এই পার্টটা বোঝার চেষ্টা করো। দেখো ডিএনএ এর একটা ডাবল স্ট্যান্ড তোমাদের সামনে তুলে ধরেছি, দিস ইজ ডিএনএ ডাবল স্ট্যান্ড। এটারই ওপরেরটাকে আমরা ধরছি কোডিং, নিচেরটাকে ধরছি টেমপ্লেট। কোডিং স্ট্যান্ডটার মধ্যে রেখেছি 5 to 3, তাহলে টেমপ্লেট স্ট্যান্ড 3 to 5 হয়ে যাবে। তাহলে এ টি জি এ ধরে নিচ্ছি, এর উল্টো দিকে এর উল্টো টি, টির উল্টো এ, জির উল্টো সি, এর উল্টো টি, পরপর এইভাবে করে পুরোটা বলা আছে, বুঝতে। এবং যখন তার থেকে আরএনএ তৈরি হয়েছে, এটা যেহেতু টেমপ্লেট, আগেই বলে দিয়েছি দিস স্ট্যান্ড ইজ টেমপ্লেট স্ট্যান্ড, এবং এর কমপ্লিমেন্টারি থাকবে সবসময় এই আরএনএ স্ট্যান্ড, তাহলে এর উল্টো টি হওয়ার কথা ইউ এরও, বুঝতে পারবে। 5 প্রাইম টু 3 প্রাইম এটাও নতুন তৈরি হবে, টির উল্টো এ, জির উল্টো সি, এর উল্টো ইউ, জি উল্টো সি, সির উল্টো জি, টির উল্টো এ, টির উল্টো এ, এর উল্টো ইউ, এইভাবে থাকবে। তাহলে এর অপোজিট হবে RNA strand. RNA strand will be the opposite of the template strand and same with the white দিয়ে দেখাচ্ছি, দেখো TACTG ধরে নিচ্ছি, ঠিক এটা দেখো এর উল্টো, এর সেম টাইপ অফ হবে। দেখো খালি ইউটা টি এর বদলে ইউ বসে, ইউ এ, আবার ইউ, টির উল্টো ইউ হচ্ছে সি, জির উল্টো সি। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে সেম, খালি টির বদলে এখানে ইউ গুলো চলে এসছে। রিমেম্বার টির বদলে ইউ, টির বদলে ইউ, এই জায়গাগুলো খালি ভালো করে খেয়াল করবে, বাট লুক লাইক সিমিলার, হোয়াইট দিয়ে দেখে দিয়েছি। তাহলে কোডিং স্ট্যান্ডের মতোই দেখতে হয় আরএনএ স্ট্যান্ড, এবং যেহেতু প্রোটিনের কোডটা ওর মতোই দেখতে হয় তাই এটাকে কোডিং স্ট্যান্ড বলা হয়। এই পার্টগুলোকে ভালো করে মাথায় রাখবে। দেখো ট্রান্সক্রিপশন ইউনিট কি করে তৈরি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন ইউনিট কি দিয়ে তৈরি হয়, এটাকে আরো ডিটেলে আসবো। The stretch of DNA which gets transcribed to RNA molecule as transcription unit. Stretch of DNA, DNA থেকে আমরা একটা পার্ট করে নেব। 3 region define a transcription unit, মেইনলি হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের 3 ইউনিট, প্রোমোটার, টার্মিনেটর অ্যান্ড ওয়ান পার্টি স্ট্রাকচারাল জিন। এই তিনটে মিলে তৈরি হয় ট্রান্সক্রিপশন ইউনিট, আর তিনটে মিলেই এই এন্ড এবং এই এন্ড নিয়ে, এইটুকু অব্দি এন্ড নিয়ে তৈরি হয় একটা জিন। অ্যান্ড আদার পার্টস অফ দ্য ডিএনএ উইল নট বি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, সো সেগুলোকে ইনঅ্যাক্টিভ বলতে পারি। ট্রান্সক্রিপশন করার আগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা, দ্য ক্লাসিকেস্ট পার্ট আমার এখন তোমাদের সামনে তুলে ধরছি, আরো বেশি ডিটেল জানতে পারবে ট্রান্সক্রিপশনের বিষয়।
আমরা আগে তো প্রোমোটার, স্ট্রাকচারাল, টার্মিনেটর এন্ড তোমাদের বলে দিয়েছি। এবারে সেই ডিএনএটাকে এখানে তুলে ধরেছি। দেখো এখানে লক্ষ্য করে দেখো, উপরেরটা 5 প্রাইম রেখেছি, তার অপোজিট একটা 5 করলে তার অপোজিট 3, তাহলে 5 এর অপোজিট এখানে 3, এখানে তার উল্টো 5। এই প্রাইমগুলোকে ঠিক করব। মনে রাখবে যে কোনো ডিএনএ যে পার্টটা থেকে আরএনএ সিনথেসিস শুরু হবে ঠিক তার মিডিল পার্টে একটা কাল্পনিক কল্পনা করো বা ইমাজিন করো, একটা পার্টকে আমরা 0 লেভেলে ধরে নিচ্ছি, একদম এই দুটোর, এটা একটা পোরশন এবং এটা আরেকটা পোরশন। এই দুটো পোরশনকে ভেবে দেখো, একটাকে আমরা 0 ধরে নেব। কেন 0 ধরবো? 0 থেকে যত আমরা রাইট হ্যান্ড সাইডে এগোবো, প্রত্যেকটা নিউক্লিওটাইডকে আমরা +1 করে এগিয়ে যাব। যদি 1 2 3 4 5 6 সবকটা প্লাস ডান দিকে চলে যায়, তাকে বলবো ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম, রিমেম্বার ডাউনস্ট্রিম কাকে বলে? যেখানে প্লাস আছে, যেখানে স্ট্রাকচারাল জিন, অ্যাকচুয়ালি আরএনএটা যেখান থেকে সিনথেসিস হবে। এই জন্য একটা গল্প বলে দিতে পারি, গল্পটা একটু পরে বলছি, তার আগে আরেকটা। তাহলে আপস্ট্রিম কাকে বলবে? মাইনাস সাইড। তাহলে 0 থেকে যত লেফটে যাই, আমরা যে কোনো জায়গায় যখন আমরা গ্রাফ আঁকি 0 থেকে লেফটে যাব, তখন সেখানে -1 -2 -3 4 এভাবে করে যাই। প্রত্যেকটা মাইনাস পার্টগুলোকে আমরা বলি আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম যেন গন্ডগোল না লাগে, প্লাস সিম্বল দিয়ে ডাউনস্ট্রিম, মাইনাস সিম্বল দিয়ে আপস্ট্রিম। 0 থেকে রাইট হ্যান্ডে ডাউনস্ট্রিম, 0 থেকে লেফট হ্যান্ডে আপস্ট্রিম। কেন নাম আপস্ট্রিম? আপ মানে যে কোনো কিছু তো ওপরে থাকে, এই জায়গাটা তোমার লজিক্যালি আসো। ধরে নিচ্ছি যে গল্পটা বলতে যাচ্ছিলাম, একটা ড্রামা মনে করো স্টেজড হবে, ড্রামা স্টেজে আমরা পারফর্ম করব। ড্রামা স্টেজে যদি পারফর্ম করতে যাই, হঠাৎ করে তো স্টেজে এসে পারফর্ম করলে হবে না। দেখবে সেই ড্রামাটার ব্যাকগ্রাউন্ডে সেখানে একটা রিহার্সাল সেন্টার আছে, যেখানে পুরো ড্রামাটা ম্যানুফ্যাকচার হয়েছে, যেখানে তার সবকিছু প্রিপেয়ার হয়েছে। কিন্তু আসল শোটা হয়েছে আমার কোথায়? স্টেজে। তাহলে স্টেজটা হয়ে গেল ডাউনস্ট্রিম। আর যেখানে আমি প্রিপেয়ার করলাম, অর্থাৎ ড্রামাটাকে যেখানে ম্যানুফ্যাকচার করলাম, ড্রামা যেখানে আমরা স্ক্রিপ্ট করলাম, সেই পার্টটা হয়ে গেল ব্যাক স্টেজ। ব্যাক স্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই ওটাকে আমরা আপ স্ট্রিম বলবো, মেইন জায়গা বলবো। ঠিক সেরকমই 0 থেকে ডিএনএর পার্টের 0-র পরে যে জায়গাটা 0 ধরে নেব, আমরা ধরে নেব, আলোচনার সুবিধার্থে বলছি, পরে আরো অনেক কিছু বলবো। এটা জিনের মধ্যেই হয়, ডিএনএর অ্যাক্টিভ পার্টি তো জিন, সেই জন্য বলবে সেই জিনেরও মিডিল পার্টে একটা পার্টকে আমরা 0 ধরে নিয়ে তার আপ অ্যান্ড ডাউন স্ট্রিমে ভাগ করে দেবো। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরে আমরা নেক্সট স্টেজে চলে যাই, আপ অ্যান্ড ডাউন স্ট্রিমের স্পেশালিটি কি কি হয়। চলো এটাকে আমরা একটু 1 বাই 1 দেখার চেষ্টা করি। দেখো খুব ইন্টারেস্টিং, এই আমরা শুরু করে নিয়েছি একদম সেন্টার পার্টে, ঠিক এই পার্টটাকে আবার আমরা লম্বা করে একদম ভাগ করে দিই, এটাকে দুভাগে ভাগ করছি। দিস পার্ট ইজ ডাউনস্ট্রিম, দিস পার্ট ইজ আপস্ট্রিম। এবার এই পার্টটা হচ্ছে আমাদের রিহার্সাল পার্ট, এই পার্টটা রিহার্সাল পার্ট, এই পার্টটা আমাদের স্টেজ পার্ট। রিহার্সাল পার্টে কি আসবে? অর্থাৎ মনে রাখবে ডাউনস্ট্রিমে -10 থেকে শুরু করে তার থেকে 1 2 3 4 5 6 আরো 6 এগিয়ে গেলে -16 ধরতে পারো, -10 টু -16। এই যে রেঞ্জ, অর্থাৎ আপস্ট্রিমে, মাইনাস বললে আপস্ট্রিম বলবো, সবসময় এখানে একটা কোড থাকবে একদম। এই কোডটাই কিন্তু পলিমেরাইজরা, বিশেষ করে আরএনএ ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ কাজ করবে। ডিএনএর সময় যেরকম ডিএনএ পলিমারেজ করেছিল, আরএনএর সময় আরএনএ পলিমারেজ কাজ করবে। সেই আরএনএ পলিমারেজ এখানে এসে বাইন্ড করবে, এই কোডটাকে আইডেন্টিফাই করে। এই কোডটার নাম কি? টাটা অ্যাক্ট, TA টাটা AT, টাটা অ্যাক্ট। দেখো লেখাই আছে এখানে টাটা অ্যাক্ট, এবং ইন শর্টে এটাকে বলা টাটা বক্স। সবার প্রথমে পলিমারেজ এটাকে আইডেন্টিফাই করে। তাহলে পলিমারেজের এই আইডেন্টিফিকেশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট গেল। মনে রাখবে এই পার্টের থেকেও আরেকটা পার্টকেও আরএনএ পলিমারেজ আইডেন্টিফাই করে, শুধু টাটা বক্স না, তোমাদের সিলেবাসে টাটা বক্স বলা আছে। আমাদের অ্যাডভান্স নলেজে আমরা আরো অ্যাডভান্স শিখেছি, সে তার জন্য বলি, এটা আমরা -35 বেস আপস্ট্রিমে, -35 আপস্ট্রিমের কাছাকাছি দেখতে পাওয়া যায়। এটা
এখানে আছে 1 2 3 4 5 6, অর্থাৎ -35 থেকে 6 আগে এলে অনেকটা -29 28 থেকে শুরু হবে করে ক্রমাগত এদিকে তো বাড়তে শুরু করবে -35 আপস্ট্রিম পর্যন্ত। অর্থাৎ কটা? এটার মধ্যে থাইমিন গুয়ানিন অ্যাডেনিন সাইটোসিন অ্যাডেনিন এই টাইপের একটা কোড থাকবেই একদম, TTGACA। মনে রাখার জন্য বলছি, আগেরটা যেমন আমি টাটা বক্স বলেছিলাম, টাটা এক্স, এটাকে আমরা বলবো টিটি গাকা, TTGACA, ইজিলি রিমেম্বার হবে। এইগুলোকে বলে কনসেনসাস সিকোয়েন্স। এই সিকোয়েন্স গুলোকে আরএনএ পলিমারেজ আইডেন্টিফাই করে, আইডেন্টিটি দেয়। অর্থাৎ এইগুলোকে চিনলেই এই জায়গাটা এসে আরএনএ পলিমারেজ এসে বসে। এরপরে আমরা দেখাবো কোথায়। সব সময় হবে আপস্ট্রিমে, অর্থাৎ স্টেজে। এই জায়গায় প্রিপারেশন হচ্ছে, প্রিপারেশন ঠিকঠাক হয়ে গেলে ডাউনস্ট্রিম দিয়ে খুব তাড়াতাড়ি শাট করে আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডের আরএনএ তৈরি হয়ে যাবে এবং ডিএনএটা ভেতরে একটা ছোট ফাঁকা তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো এই জায়গাগুলোতে আমরা কে থাকে। দিস পার্ট কলস, এই যে পার্টটা, টোটাল পার্টটাকে বলা হয়, আমি এক এক করে পয়েন্টগুলো রাখছি, তোমরা বুঝতে পারবে আশা করি। এটাকে বলা হয় প্রোমোটার রিজিয়ন, রিকগনিশন সাইট, আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট, অথবা এটাকে আমরা কমপ্লেক্স রিজিয়ন বলি, বা আমরা এটাকে পলিমারেজ, বা এটাকে আমরা লুজ বা টাইট কমপ্লেক্স বলবো। এটাকে আমরা টাইট কমপ্লেক্স, কারণ কখনোই এটা ফাঁকা হয়ে যায় না, এই ডিএনএ স্ট্র্যান্ডটা কখনো খুলে যায় না। ক্লোজড কমপ্লেক্সড। তাহলে 4টে পয়েন্ট মনে রাখবে। তাহলে আপস্ট্রিমে সব সময় থাকবে প্রোমোটার রিজিয়ন, আরএনএ পলিমারেজ বসবে, রিকগনিশন সাইট, আরএনএ পলিমারেজ রিকগনিশন করবে, আরএনএ পল বাইন্ডিং সাইট, আগেই বলেছি এটা যেহেতু খুলে বা ফাঁকা হয়ে যায় না তাই ক্লোজড কমপ্লেক্স রিজিয়ন বলবো। এবং ডাউন স্ট্রিমে, যেটা এই পার্টে আমরা দেখিয়েছি, যে এই পার্টটায় আমরা ডাউন স্ট্রিম দেখিয়েছি, অর্থাৎ এটাই ইম্পর্টেন্ট আরএনএ সিনথেসিস বা স্টেজ আমাদের দেখিয়েছি, বা স্ট্রাকচারাল জিন পার্ট মনে রাখবে একদম এন্ডে টার্মিনেটর সাইট। কারণ যখনই আমরা আরএনএটা টার্মিনেটর সাইটে এসে যাবে, কিছু কোড আছে টার্মিনেশনের, সেই টার্মিনেশনে চলে আসবে, আরএনএটা ছোট্ট করে কুচ করে কেটে বেরিয়ে চলে আসবে। কিন্তু তাহলে বাকি পার্টগুলোকে কি বলবে? এই যে পার্টটা রয়ে গেল, এটাকে বলবে ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড। এই পার্টটুকুকে টেমপ্লেট বলবে। টেমপ্লেট, দিস পার্ট ইজ কল্ড স্ট্রাকচারাল সাইট, অলরেডি তোমাদের বলে দিয়েছি। ডিএনএ ফরমেশন সাইট, সরি আরএনএ ফরমেশন সাইট, অ্যান্ড ওপেন কমপ্লেক্স রিজিয়ন। আগেরটা ছিল ক্লোজ, এটা ওপেন। কারণ এই প্রান্তে একটু পরে এসে দেখবে এরাও ওই রেপ্লিকেশন ফর্কের মতোই দেখতে, ট্রান্সক্রিপশনের জন্য একটা এরকম স্পেস তৈরি করে দিতে হবে, এবং শুধু টেমপ্লেট পার্ট থেকে একটা স্ট্যান্ড হবে, কোডিং স্ট্যান্ডটা কোনো কাজ করবে না। ইন শর্টে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এটা উল্টো উল্টো করে থাকবে, দেখতে একটু অসুবিধা হতে পারে, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া থাকে, সেগুলো তোমাদের ছবি থেকে বুঝে নিতে হবে। কিন্তু নতুন স্ট্যান্ড সবসময় তৈরি হয় 5 to 3'। দেখো নামগুলো বলে দিয়েছি, প্রোমোটার, স্ট্রাকচারাল অ্যান্ড টার্মিনেটর। কিছু লেখা আছে, লেখাগুলো পড়ে যায়। রিজিয়ন অফ ডিএনএ দ্যাট ইনিশিয়েট ট্রান্সক্রিপশন ফর জিন, এগুলো কিন্তু লিখে নিতে পারো তোমরা, মনে রেখো। এরপরে আছে প্রোভাইড বাইন্ডিং সাইট অফ আরএনএ পলিমারেজ, অলরেডি সেটা তোমাদের সামনে বলে দিয়েছি। লোকেটেড আপস্ট্রিম অফ দ্য ডিএনএ, দেখো আপস্ট্রিম কেন বলে, মাইনাস রিজিয়নে বলে দিয়েছি। লোকেটেড টুয়ার্ডস 5' এন্ড, সব সময় আপস্ট্রিমের 5' এন্ড যেদিকে উপর দিয়ে তাকালে, যেদিকে উপরে তাকালে যেদিকে 5' হবে সেদিকে প্রোমোটার থাকবে। অফ স্ট্রাকচারাল জিন, স্ট্রাকচারাল জিনের 5' যেদিকে থাকবে সেদিকে অফ স্ট্রাকচারাল জিন, এই কথাটা ভালো করে মনে রাখবে। স্ট্রাকচারাল জিন যেদিকে থাকবে তার 5' যেদিকে থাকবে সবসময় সেদিকে। অফ কোডিং স্ট্যান্ড, রিমেম্বার দুটো শব্দ ইউজ করতে হবে। কোডিং স্ট্যান্ডের 5' এন্ডের স্ট্রাকচারাল 5' এন্ডটা সেদিকে থাকবে। মনে রাখবে যে লোকেটেড কোথায় থাকবে, যে প্রোমোটার রিজিয়নটা লোকেট করবে কোথায়, 5' এন্ড অফ কোডিং স্ট্যান্ড, 5' এন্ড অফ কোডিং স্ট্যান্ড।
কোডিং স্ট্যান্ডের যেখানেই কোডিং স্ট্যান্ড উপরে থাকতে পারে, আমি ডিএনএটাকে উল্টো করে দিতে পারি, সেখানে কোডিং স্ট্যান্ড কোন দিকে থাকবে দেখব, যেখান দিয়ে আরএনএ এর টেমপ্লেট স্ট্যান্ডের অপোজিট স্ট্যান্ডটাকে কোডিং বলবো, সেই কোডিং স্ট্যান্ডের 5 প্রাইম এন্ড যেদিকে থাকবে সেদিকেই থাকবে সবসময় প্রমোটার রিজিয়ন। স্ট্রাকচারাল জিন দ্যাট কোডস ফর অরিজিনাল আরএনএ, অর্থাৎ যে পার্ট থেকে, এটা সবসময় কোথায় থাকবে, এটা থাকবে ডাউন স্ট্রিমে, আর ওটা থাকবে আপস্ট্রিমে। জানি না, হয়তো কথাটা হয়তো বলতে ভুলে গেছি, কিন্তু সবসময় প্রমোটার বসবে আপস্ট্রিমে, ডাউন স্ট্রিমে নয়। আর স্ট্রাকচারাল জিন বসবে সবসময় ডাউন স্ট্রিমে, কারণ ডাউন প্রোডাক্টগুলো বসবে। এবার টার্মিনেটের পর রিজিয়ন অফ ডিএনএ দ্যাট ডিফাইন্স দ্য এন্ড অফ ট্রান্সক্রিপশন। এন্ড অফ ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনকে এন্ড করে দেবে কোন পার্টটা, এই যে রেড পার্টে দেখিয়ে দিয়েছি, টার্মিনেশন পার্ট। লোকেটেড ডাউনস্ট্রিম, আগেই বলে দিয়েছি, অফ ডিএনএ, লোকেটেড টুয়ার্ডস 3 প্রাইম এন্ড অফ স্ট্রাকচারাল জিন। তাহলে এই জায়গাটার কোশ্চেন কিন্তু আসবে, আমি বলে দিচ্ছি, শর্ট কোশ্চেনে থাকতে পারে, বা বেসিক্যালি জেনে রাখো। জিজ্ঞেস করাবে তোমাকে যে প্রমোটারের রিজিয়ন কোথায় হবে, বলবো কোডিং স্ট্যান্ডের 5 প্রাইম এন্ডে। টার্মিনেটর স্ট্যান্ড কত হবে, টেমপ্লেট স্ট্যান্ডের 3 প্রাইম এন্ডে। এই কথাগুলো মাথায় রাখবে, এটা দেখলেই দেখতে পাবে, এটা বুঝতে পারছে। কারণ দেখো, উপরেরটা যদি উপরে 5 এবং 3 হয়, তাহলে 5 3টা উপরের স্ট্যান্ডটাকে আমরা সেই জায়গাকে, ওই স্ট্যান্ডটাকে স্ট্রিক্টলি বলে দেবো কোডিং স্ট্যান্ড। আবার এই দিকে কি হবে, তাহলে প্রমোটারটা 5 প্রাইমের দিকে বসবে। আবার কোনো কারণে যদি কোডিং স্ট্যান্ডটা নিচেরটা হয়, দুটো স্ট্যান্ডের মধ্যে নিচের স্ট্যান্ডে উপরে 5 হলে এখানে 5 এই দিকে আছে, এই পাশে আছে, তাহলে এই পাশে বসবে প্রমোটার রিজিয়ন। এই দিক থেকে এই দিকে আরএনএ তৈরি হবে, আর এটা আরএনএ এই দিকে তৈরি হতো। এই জায়গাটাকে মাথায় রাখবে। 3 প্রাইম এন্ডেড, অর্থাৎ স্ট্রাকচারাল জিনের কোডিং স্ট্যান্ডের 3 প্রাইম এন্ডে থাকবে টার্মিনেটর। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এবার আগের মতো এখানেও কিছু এনজাইম ট্রান্সক্রিপশনের রোল প্লে করে, অর্থাৎ এনজাইমদের পেছনে এএসি লাগানো থাকবে। যেরকম আমরা ডিএনএ এর কিছু ইনগ্রেডিয়েন্টস আর মেশিনারি পেয়েছিলাম, এখানেও একটা মেশিনারি পাবো। আগে সব মেশিনারির আগে আমরা একটা মেশিনারি তোমাদের বলে দিচ্ছি, দ্যাট ইজ দ্য আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজকে আমরা দেখে নেব। আগেরটা ছিল ডিএনএ পলিমারেজ, এটা আরএনএ পলিমারেজ। ক্যাটালাইজ দ্য পলিমেরাইজেশন প্রসেস। পলিমেরাইজেশন মানে নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করা। দেখো, আরএনএ পলিমারেজটা দেখতে ঠিক এরকম হয়, এই যে দেখে নাও, এর কতগুলো ছোট 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 সাব ইউনিট থাকে। এটা আরএনএ পলিমারেজের ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। কি থাকে, বিটা ড্যাশড। এই যে এই দুটো পার্ট তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম ওপেন কমপ্লেক্স, অর্থাৎ ওপেন কমপ্লেক্স থাকবে সবসময় ডাউন স্ট্রিমে। ওপেন কমপ্লেক্সকে ডিএনএ স্ট্যান্ডটা আগে কে করতো, ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে কম্পেয়ার করছি, হেলিকেজ যে কাজটা করতো, এখানে বিটা এবং বিটা নয়, বিটা ড্যাশ পার্টটা, সে কি করবে, বিটা ড্যাশটা ডিএনএটাকে খুলে ধরবে, ফাঁকা করে দেবে, ঠিক আছে। তারপরে কি হবে, তার নিচে দুটো আলফা থাকবে, দুটো আলফা ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। আলফা ফ্যাক্টর ব্যালেন্স করে রাখবে, অর্থাৎ যখন সেটা স্ট্যান্ডের মধ্যে দুপাশে সাঁ করে বেরিয়ে যাবে, একটা ব্যালেন্সে থাকতে হবে না। অর্থাৎ একটা তার দিয়ে মনে করে একটি ছেলে গড়িয়ে যাচ্ছে, দুটো পাকে সে চেপে ধরে রেখেছে, ওই চেপে ধরে রাখার কাজটা করে আলফা ফ্যাক্টর, এবং ওমেগা ফ্যাক্টর ব্যালেন্সের কাজ করে। এবার সিগমা ফ্যাক্টরটা মনে রেখো, সিগমা ফ্যাক্টরটা কিন্তু প্রথমে এই হলো এনজাইমের সঙ্গে থাকে না, এটাকে হলো এনজাইম সিগমা ফ্যাক্টর বাদ দিয়ে বলে। এবং সিগমা ফ্যাক্টরটা পরে বলবো, সিগমা ফ্যাক্টরের কথা। সিগমা ফ্যাক্টর আমি এখানে দেখিয়েছি, এখানে ছোট্ট করে সিগমা সাইনটা দেখতে পাচ্ছ, এই যে সিগমা সাইনটা। এই সিগমা ফ্যাক্টরটা কিন্তু থাকে না যখন প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ এসে বসে। সিগমা ফ্যাক্টরটা কি করে, আরএনএ প্রাইমার যে কাজটা করতো ডিএনএ রেপ্লিকেশনের সময়, অর্থাৎ ফার্স্ট নিউক্লিওটাইডটাকে অ্যাড করে দেয়, এখানে সিগমা ফ্যাক্টরটা ফার্স্ট নিউক্লিওটাইডকে টেমপ্লেটের কমপ্লিমেন্টারি টেমপ্লেটে বসিয়ে দেয়। এখানে কোনো আরএনএ প্রাইমার কাজে লাগে না, এটা মাথায় রাখবে। দেখো, পরের ইনফরমেশনগুলো আমরা একটু নিয়ে নিই, সেই ইনফরমেশনগুলো ইন্টারেস্টিং, এখানে রাখি। আরএনএ পলিমারেজ, এদেরও 1 2 3 আছে, পরে ডিটেল বলছি।
বাইন্ডস এট দ্য প্রোমোটার রিজিয়ন। আবার বলি প্রোমোটার রিজিয়ন কোথায় থাকে? আপস্ট্রিমে থাকে। কোথায় থাকে? ওই যে টাটা অ্যাট, টাটা বক্স, ইন বিটুইনে বসতে পারে, টিটিগাকা, টাটা বক্স, এগুলোকে আরএনএ পলিমারেজ রিকগনাইজ করে, এই কোডগুলোকে চিনতে পারে, সেই পার্টের থেকে আরএনএ হয়, সেগুলোই অ্যাক্টিভ পার্ট অফ ডিএনএ। কথাগুলো বুঝতে পেরেছো? আরএনএ পলিমারেজ read template strand and add complementary nucleotide continuously. RNA polymerase read the template strand and adds complementary nucleotide continuously. এখানে কোনো ডিসকন্টিনিউয়াস বা ল্যাগিং পার্ট নেই। আমরা আরএনএ পলিমারেজের ডিটেলে একটু আসব এবং সিনথেসিস ঠিক আগের মতোই যেভাবে ডিএনএ সিনথেসিস হয় সেরকমই 5 to 3 ডিরেকশনে মনে রাখার জন্য আমি 5 প্রাইমের পার্টটাকে রেড কালার করে দিয়েছিলাম এবং 3 প্রাইমটিকে সবসময় ইয়েলো করে দিয়েছিলাম, অর্থাৎ রেড টু ইয়েলো মনে রাখার জন্য বলছি। অর্থাৎ 5 to 3 নতুন স্ট্যান্ড সবসময়, নতুন যে আরএনএটা তৈরি হবে সেটা সবসময় 5 to 3 এনে হবে। তার টেমপ্লেট অবশ্যই তার অপোজিট হবে, টেমপ্লেট অপোজিট হবে, নিউ স্ট্যান্ড 5 to 3 হবে। নিউ স্ট্যান্ড 5 to 3 দিলে টেমপ্লেট স্ট্যান্ডেরও ডিরেকশনটা তোমার কাছে কোশ্চেন আসতে পারে, আমরা ডিরেকশন লিখে দিতে পারবো। দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, নাম্বার 1 এনজাইম আরএনএ পলিমারেজ, তার 3টে পার্ট আছে, যেটাকে বলা কোর এনজাইম, ক্যাটালাইজ দ্য রেপ্লিকেশন, এবং এর সঙ্গে যখন সিগমা ফ্যাক্টর জুড়ে যায় তখন তাকে আমরা বলি হলো এনজাইম। এইভাবে আমরা এবার যে পার্টটাকে তোমাদের এক্সামে আসবেই 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 আমি তোমাদের কাছে কিন্তু খুব ভালো করে মনে করবার জন্য বলছি, এইটা একদম এক্সামে আসে, এটা এনসিইআরটি বইতে ক্লিয়ারলি বলা থাকে। আরএনএ পলিমারেজ 1 সব যদি, কারণ আমরা আরএনএর অনেকগুলো পার্ট পাবো। আরএনএ যখন সিনথেসিস হবে, কোনো আরএনএর নাম রাইবোজোমাল আরএনএ, কোনো আরএনএর নাম মেসেঞ্জার আরএনএ, জুনিয়র ক্লাসে তোমরা অনেক পড়েছো। কোনো আরএনএর নাম টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, কোনো আরএনএর নাম এইচএন আরএনএ, হেটেরোজিনিয়াস আরএনএ, এরকম ডিফারেন্ট টাইপ অফ আরএনএ আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3টা, আমাদের প্রত্যেকের বডিতে আছে, ইউক্যারিওটদের মধ্যে আছে, অবশ্যই আছে। রাইবোজোমাল আরএনএ, আর আরএনএ যেটা দিয়ে রাইবোজোম ফর্ম হয়, এমআরএনএ যেটা মেসেজ বহন করে নিয়ে যায়, মেসেঞ্জার আরএনএ স্ট্রেট ওয়ান লাইনার, আর আরেকটা আছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, সেটা প্রোটিন সিনথেসিসের সময় তোমাদের বলবো। তাহলে ডিএনএ পলিমারেজ 1 দিয়ে যে আরএনএটা সিনথেসিস হবে সে আরএনএ দিয়ে তৈরি হবে আর আরএনএ, রাজদীপ স্যার আরএনএ। চলো মনে রাখো, রাইবোজোমাল আরএনএ পল 1 দিয়ে হবে, পল 1 আর 1, দেখো আর ছোট হাতের আর অনেকটা একের মতো দেখতে না, মনে করো এটা ছোট হাতের বা স্মল আর এইভাবে করে লিখি, 1 এর মতো পল 1 আর স্মল আর লিখবে, হ্যাঁ, কারণ ক্যাপিটাল আর, কারণ রাইবোজোমাল আরএনএ কে ক্যাপিটাল আর দিয়ে আমরা লিখি না, স্মল আর দিয়ে লিখি, তাই স্মল আরটাতে একটা স্ট্যান্ড আছে, একটাই ডান্ডা, আর পল 1এও একটা ডান্ডা। পল 2 তে এম আরএনএ সিনথেসিস হবে। দেখো এম আরএনএ তোমাকে যখন লেখাতে হবে এম লিখতে গেলে দুটো স্ট্যান্ড লিখতে হয় না, দেখবে এম এই করে দুটো স্ট্যান্ড, স্মল এম এ দুটো স্ট্যান্ড হয়, বা ক্যাপিটাল এম এও হয়, 1 দুটো স্ট্যান্ড, এম লিখতে গেলে দুটো স্ট্যান্ড আছে, আমরা 3টে স্ট্যান্ড, এই 3টে তো দিই না, দুটো স্ট্যান্ড দিই। এম এর দুটো স্ট্যান্ড, পল 2 মনে রাখার কায়দা বলে দিলাম। আরএনএ পলিমারেজ 2 দিয়ে তৈরি হয় এমআরএনএ, আর বাকি পড়ে রইল টিআরএনএ, এটা মুখস্থের দরকার নেই, টিআরএনএ সবসময় হবে আরএনএ পল 3 দিয়ে, এই যে টিআরএনএ আরএনএ পল 3 দিয়ে, ইন ইউক্যারিওটিক সেল, মনে রাখবে। এরপরে লাগবে ডিএনএ টেমপ্লেট, এর বেশি ইনগ্রেডিয়েন্ট বা এর বেশি র মেটেরিয়াল মেশিনারি দরকার নেই। আর একই রকম ভাবে এনটিপি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, নট ডিএনটিপি, ভালো করে মনে রাখবে। এদের ক্ষেত্রে ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রে ছিল ডিএনটিপি, ডিঅক্সিডাইজড নিউক্লিওটাইড ট্রাইফসফেট, আর এখানে নিউক্লিওটাইড ট্রাইফসফেট, অর্থাৎ এখানে ডিঅক্সিডাইজড হয় না, এবং এদের স্ট্রেট কাট এটিপি জিটিপি সিটিপি অ্যান্ড ইউটিপি হবে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটাকে মাথায় রেখো, এটিপি জিটিপি সিটিপি ইউটিপি, লেখাটা হয়তো আটকে যাচ্ছে, তোমাদের সামনে এখানে একটু তুলে দিচ্ছি, ইউটিপি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, ইউটিপি ইউরাসিল ট্রাইফসফেট বা ইউরিডিন ট্রাইফসফেট,
এইভাবে আমরা গোটা গল্পটাকে নিয়ে আসতে পারি। এটিপি, জিটিপি, সিটিপি, কেউ টিটিপি লিখবে না, ডিটিটিপি আসবে একমাত্র জায়গায় ডিএনএ রেপ্লিকেশনে, কিন্তু ট্রান্সক্রিপশনে আসবে ইউটিপি, বিকজ উইল ম্যানুফ্যাকচার ইউরাসিল। এখানে থাইমিনের কোনো রোল নেই। থাইমিন আসলে সেই আরএনএটা রং আরএনএ হবে। এবার আরএনএ ট্রান্সক্রিপশনের যদি প্রসেসটাতে আসি, ইন ডিটেলে আসবো, খুব বেশি যাব না এটার মধ্যে, যে সিনথেসিস অফ এমআরএনএ পলিমারেজ ক্যাটালাইজিস ট্রান্সক্রিপশন অফ আরএনএ। দেখো, আরএনএ পলিমারেজ ক্যাটালাইজেস ট্রান্সক্রিপশন অফ আরএনএ, পলিমারেজের 1 2 3। আবার কিছুক্ষণ পরে আমি তোমাদের কোশ্চেন করব 1 2 3 দিয়ে কোনটা দিয়ে কি হয়। এর 3টে স্টেপ হয়, স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, 3 মেজর স্টেপ: ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। ইনিশিয়েশন মানে কোনো কিছু স্টার্ট হওয়া, ইলংগেট মানে লম্বা হওয়া, টার্মিনেশন মানে টার্মিনেট করে যাওয়া। ইনিশিয়েশনটা তাহলে মনে করাই কোথায় হবে? সব সময় হবে আপস্ট্রিমে। ইলংগেশনটা কোথায় হবে? ডাউনস্ট্রিমে। টার্মিনেশনটা কোথায় হবে? ডাউনস্ট্রিমে। প্রোমোটার কোথায় বসবে? কোডিং স্ট্যান্ডের 5 প্রাইম এন্ডে। টার্মিনেটর কোথায় বসবে? টেমপ্লেট স্ট্যান্ডের 3 প্রাইম এন্ডে। আবার পলিমারেজের 3টের কি কাজ করবে? যদি বললো এমআরএনএ বলবে, ফট করে বলে দেবে এমআরএনএ 2টো স্ট্যান্ড মানে পলিমারেজ 2 কাজে লাগবে। টিআরএনএ লাগবে, টিআরএনএ কোথায় লাগবে? পলিমারেজ 3 লাগবে। আরএনএ পলিমারেজ, ডিএনএ নয়, আরএনএ পলিমারেজ 3 লাগবে। আর আরএনএ পলিমারেজ 1 দিয়ে কি হবে? রাইবোজোমাল আরএনএ। রাজদীপ স্যারের জন্য একটা, আর স্মল আর এর ডান্ডা একটা, পলিমারেজ 1। আরে মনে রাখার কায়দা, যেভাবে খুশি মনে রাখো, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিলাম। এবার আমরা আরো কয়েকটা ইনফরমেশনে আসি, যে প্রসেস অফ ট্রান্সক্রিপশনটা কেমন হবে। ইনিশিয়েশন পার্ট একদম সোজা, মুখেই গল্পটা বলে দেবো, তোমরা বুঝে যাবে, এর মধ্যে দেখানোর কিছু নেই। মেন কায়দাগুলো তোমাদের বলে দিয়েছি। সবার প্রথমে আমি মুখেই বলছি, তারপর লেখাগুলো একটু দেখে নেবে, পড়ে নেবে, খুব সোজা। সবার আগে টিটি গাকা এবং টাটা বক্স, সবার আগে টাটা বক্সটাই বলবে। টাটা বক্সকে আমাদের সিলেবাস বলেছে আইডেন্টিফাই করবে। সেখানে গিয়ে প্রোমোটার বসবে, প্রোমোটার বসে সে রেডি হবে, রেডি হয়ে গিয়ে ভালো করে খাবলে বসবে। সেখানে তার বিটা ড্যাশ, বিটা, আলফা, আলফা, ওমেগা এগুলো নিয়ে পার্ট নিয়ে সে বসে গেল, কোএনজাইম। এবং তারপরেই সে বিটা পার্টটা করে দেবে কি, ওই যে বিটা ড্যাশ পার্টটা আস্তে আস্তে এগিয়ে চলতে শুরু করবে, ওই জিরোর পরের থেকে, অর্থাৎ ডাউন স্ট্রিমে মাইনাসের দিকে এগিয়ে চলতে শুরু করবে। মাইনাসের দিকে এগিয়ে চলতে চলতে প্রথমেই ডিএনএর যে নিউক্লিওটাইডগুলো টেমপ্লেট এবং কোডিং থেকে আলাদা করে দেবে। বিটা ড্যাশ পার্ট আলাদা করার সঙ্গে সঙ্গেই একটু ফাঁক তৈরি হবে। সেই ফাঁকা জায়গার মধ্যে এসে সিগমা ফ্যাক্টর, এর আগে দেখিয়েছিলাম, সিগমা ফ্যাক্টর প্রথম নিউক্লিওটাইডকে নিয়ে আসবে, এবং নিউক্লিওটাইড এসে সিগমা ফ্যাক্টর এসে যেই বসে দিল পলিমারেজ 1 2 বা 3, যার জন্য যে আরএনএ তৈরি হচ্ছে, তিনজন একসঙ্গে বলবো পলিমারেজ, আরএনএ পলিমারেজ, প্রোমোটার থেকে এগিয়ে চলবে এবং কাজ করতে 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 এগিয়ে যাবে। অর্থাৎ কাজ করতে যাওয়ার আগের পর্যায়কে আমরা বলবো এখানে ইনিশিয়েশন। ঠিক আছে, এই পার্টটাকে ইনিশিয়েশন পার্ট করার পরেই তারপরে যখন সিগমা ফ্যাক্টর বেরিয়ে যাবে, সিগমা ফ্যাক্টর আউট হয়ে যাবে, কোএনজাইম আবার ফিরে আসবে, এবং তখন ডাউন স্ট্রিমে সোজা এগিয়ে যাবে পলিমারেজ, একদম ছোট ছোট করে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পুরো স্ট্রাকচারাল জিন যতক্ষণ থাকবে তত বড়ই একটা এমআরএনএ তৈরি করবে সিনথেসাইজ হয়ে, এবং যখনই টার্মিনেটর এন্ডে পৌঁছে যাবে সেটাকে টার্মিনেশন বলা হবে। টার্মিনেশনে সে টার্মিনেট করে যাবে, রো ফ্যাক্টর এসে যাবে, একটা ফ্যাক্টরের নাম রো ফ্যাক্টর, অ্যাকচুয়ালি কিছুই না, সেখানে একটা কোডিং, রো ফ্যাক্টরের একটা কোড আছে, সেই কোডটা দেখলেই ট্রান্সক্রিপশন প্রসেস স্টপ হয়ে যাবে। চলো, লেটস রিড দ্য প্রসেস। আরএনএ পলিমারেজ binds to the promoter to transcript DNA, to transcription unit of DNA, ঠিক আছে, কারণ আরএনএ তৈরি করবে ডিএনএ থেকে। আরএনএ পলিমারেজ কম্বাইন উইথ, এটাকে আমরা 6 বলে মনে করতে পারো, এটাকে সিগমা ফ্যাক্টর, এটাকে মনে রাখবে, ইটস এ সিগমা ফ্যাক্টর, ঠিক আছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সিগমা ফ্যাক্টর এখানে আসবে। আইডেন্টিফাই দ্য কোডিং স্ট্যান্ড, এই জায়গাগুলো তোমরা আগেই বলে দিয়েছি। দেখো এরপরে যেটা বলবো এক এক করে দেখে নাও। প্রসেস অফ ট্রান্সক্রিপশন অ্যান্ড ইলংগেশন সবসময় কিরকম ভাবে হবে? আরএনএ পলিমারেজ ফ্যাসিলিটেট
দ্য ওপেনিং অফ হেলিক্স কজেস ইলংগেশন। কেন কি করে? বিটা ডেস কোএনজাইমে আরএনএ পলিমারেজ ট্রান্সভার্স দি টেমপ্লেট স্ট্যান্ড, আরএনএ পলিমারেজ টেমপ্লেট স্ট্যান্ডটাকে ট্রান্সভার্স করে দেয়, টেমপ্লেট এটাকে ট্রান্সভার্স 3 প্রাইম টু 5 প্রাইমে নিয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রেখে দিও। ক্রিয়েট এ আরএনএ কপি ইউজিং কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। দেখো ইলংগেশন অলসো ইনভলভস প্রুফ রিডিং টু রিপ্লেস ইনকারেক্টলি বেস পেয়ার্স। এখানেও একটা ইলংগেশন প্রসেস, এখানে কিন্তু আরএনএ পলিমারেজ 3 একাই এই কাজটা করে, এখানে কোনো আর অন্যদের রোলটা খুব একটা নেই। ধরো আমরা এটার মধ্যে দেখছি, এটাকে উল্টে দেয় মানে কি এভাবে একটা জিনিসকে যে রিভার্স করে দেয়, রিভার্স মানে খুলে দেয়। তুমি একটা দড়ি পেতি আছে দুটোলে, তুমি এটাকে যদি এরকম খুলে দাও, এরকম এরকম মোচড় দিয়ে দাও, মোচড় দিয়ে রিভার্স হয়ে যাবে না, ট্রান্সভার্স করে দেবে, এরা খুলে এভাবে খুলিয়ে দেবে, ঠিক আছে? এটা বিটা ড্যাশ পার্টটা করে দেবে এবং ট্রান্সভার্স দ্য টেমপ্লেট স্ট্যান্ডকে ট্রান্সভার্স করে দেবে। চলো আমি ধরে নিলাম যে ব্ল্যাক কালারের স্ট্যান্ডটাকে এখানে ওপরে, কখনো কখনো নিচে দেখানো হয়, আমি ওপরেরটাকে টেমপ্লেট ধরে নিচ্ছি। তাহলে টেমপ্লেটের যে পাশে 3 থাকবে, তুমি ধরে নাও কোন পাশে 3, সে পাশে থাকবে সবসময় টার্মিনেটর এন, ঠিক আছে? 3 প্রান্তের দিকে কার? টেমপ্লেট স্ট্যান্ডের 3, আর টেমপ্লেট স্ট্যান্ডের 5 এর দিকে তাহলে অবশ্যই পড়ে যাবে আমাদের প্রোমোটার রিজিয়ন, ঠিক আছে? এবার আমাদের এইভাবে যখন টেমপ্লেট স্ট্যান্ড এসে যাবে, এবারে ডিএনএ এর মধ্যে দেখা কোডিং, সেই কোডিং দেখে দেখে আরএনএ এর একটা করে কোডিং আসবে। শুধু মনে রাখবে যেখানেই ডিএনএ তে অ্যাডিনিন থাকবে সেখানেই অদ্ভুতভাবে, কারণ ট্রান্সক্রিপশনের জন্য তো থাইমিনের কোনো রোলই নেই, সে সবসময় ইউরাসিলকে নিয়ে আসবে, ইউ নিয়ে আসবে। অর্থাৎ ডিএনএ টেমপ্লেটে যেখানেই অ্যাডেনিন থাকবে সেখানে তার উল্টো দিকে আরএনএতে সব সময় হবে ইউরাসিল। দেখো এখানে যতগুলো হয়েছে এখানে কোনো থাইমিনের নাম গন্ধ পর্যন্ত নেই। আর কোডিং স্ট্যান্ডে যা দেখা হবে নতুন আরএনএ স্ট্যান্ডেও ঠিক তাই দেখা যাবে। দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশনের মধ্যে টার্মিনেশন পার্টটায় চলে এসেছি। টার্মিনেশন ফ্যাক্টর, এটাকে আমরা বলি রো ফ্যাক্টর। আগেরটাকে বলেছিলাম সিগমা ফ্যাক্টর নিউ নিউক্লিওটাইড কে অ্যাড করে, আর রো ফ্যাক্টর টার্মিনেট করে দেয়, কেটে দেয়। রো ROH, রো ফ্যাক্টর ডিস্টেবিলাইজ দ্য ইন্টারাকশন বিটুইন টেমপ্লেট স্ট্যান্ড অ্যান্ড নিউলি ফর্ম স্ট্যান্ড। ডিস্টেবিলাইজ করে দেয়, মনে রাখবে, কেটে দেয় তো আমরা সহজে বসি, ডিস্টেবিলাইজ করে দেয়। রো ফ্যাক্টর আসার সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করলো, ডিস্টেবিলাইজ অর্থাৎ এবার ছিঁড়ে যাবে, দড়িটা নতুন সুতোটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে বেরিয়ে গেল। নিউলি ফর্মড আরএনএ ফলস অফ ইলংগেশন কমপ্লেক্স অ্যান্ড আরএনএ পলিমারেজ ডিসঅ্যাসোসিয়েটস। আরএনএ পলিমারেজটা যে ওই যে কোর এনজাইমটা তৈরি হয়েছিল, বিটা 1 বিটা 2 আলফা ওমেগা, এরা সব যে একসঙ্গে এরা আস্তে আস্তে সরে যায়, আবার ডিএনএ টেমপ্লেট যে যার জায়গায় লেগে পড়ে, কারণ আরএনএ পলিমারেজের বিটা পার্ট নেই, ডিএনএ আবার আগের মতো হয়ে গেছে। অর্থাৎ যে ডিএনএ যেমন ছিল প্রত্যেকের অর্গানিজমের বডিতে, ডিএনএটা আবার সেরকমই রয়ে গেল। এইভাবে করে নিউ স্ট্যান্ড অফ আরএনএ, এই যে ছোট আরএনএ স্ট্যান্ড আছে, আমরা যখন প্রোটিন সিনথেসিস পড়াবো সেই সময় কিছু অ্যানিমেশন দেখাবো, সেখানে গিয়ে তোমরা আরএনএ স্ট্যান্ডটাকে দেখতে পাবে, কারণ তখন আমাকে এমআরএনএ স্ট্যান্ডকে কোডিং স্ট্যান্ডের জন্য আবার দেখাতে হবে। পার্টগুলো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এবার ইন্ট্রোডাকশন অফ এক্সন অ্যান্ড ইন্ট্রন, এই পার্টটাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যখন আমি ইনিশিয়েট করেছিলাম তোমাদের পড়াটা, সে সময় আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই পার্টটাও আমরা এক্সন ইন্ট্রন পার্ট, এদেরকে হেটেরোজিনিয়াস এমআরএনএ বলা হয়, এইচএন এমআরএনএ। কারণ কি, যে এমআরএনএটা নিউলি ফর্ম করলো সেই ফর্মের মধ্যে যখন সে কমপ্লিটলি তার ডাউনস্ট্রিম দিয়ে বেরোচ্ছে, অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ড দিয়ে স্ট্রাকচারাল ডিএনএ দিয়ে যখন বা স্ট্রাকচারাল জিন দিয়ে আরএনএটা বেরোচ্ছে, সেই আরএনএর মধ্যে অনেক সময় অনেক এরর থাকে। অর্থাৎ আরএনএ পলিমারেজ তাড়াহুড়োর জন্য সবকটাই সে পলিমারাইজ করে দেয়, কিন্তু যে আরএনএটা বেরোয় তার মধ্যে কিছু পার্ট থাকে একদম এফেক্টিভ পার্ট, আর যেটা এক্সপ্রেসড সিকোয়েন্স পার্টে থাকে, আর আরেকটা থাকে ইনঅ্যাক্টিভ পার্ট যেটাকে বলে ইন্টারভেনিং সিকোয়েন্স।
দুটোর মাঝখানে থাকে। ইন্টারভেনিং কিছুটা ইনঅ্যাক্টিভও বলতে পারি, বা ইন্টারভেনিং কথাটা দুটোর মাঝখানে থেকে ইন্টারভেনিং বলা হয়। এবার কি করতে হবে, আমরা সব সময় এক্সপ্রেস পার্ট বা এফেক্টিভ পার্ট সেটাকে আমরা ভালোবাসবো, সেটাকে রেখে দেব, এবং ইনঅ্যাক্টিভ বা ইন্টারভেনিং পার্টটাকে কেটে কেটে বাদ দিয়ে দেবো। এখানে বড় ইন্টারেস্টিং একটা ঘটনা মুখে বলে দিই, তারপরে লেখাটা পড়বো। কিরকম হয়, প্রথমে এতটুকু একটা তৈরি হয়ে গেল এমআরএনএ। ভালো করে বুঝতে পেরেছো? এই এমআরএনএ এর মধ্যে স্মল স্মল পার্ট, অর্থাৎ ই পার্ট, আই পার্ট। ই ফর এক্সন, ই পার্টকে আমরা এক্সন পার্ট বলো, আর এফেক্টিভ, ই ফর এফেক্টিভ, ই ফর এক্সন। কিন্তু আমি কিন্তু মনে রাখার কায়দা হিসেবে বলছি, আসলে ই কথাটা এসছে এক্সপ্রেসড থেকে, যেটা এক্সপ্রেস করবে তোমাকে আমরা মনে রাখার জন্য এফেক্টিভ বলছি। আর একটা হচ্ছে ইনএফেক্টিভ, আইএন ইন অর ইন্টারভেনিং। ইনএফেক্টিভ কিন্তু বলবে না, তা মনে রাখার কায়দা, অর্থাৎ যে পার্টটাকে কেটে বাদ দেবো তাকে আমরা বলি ইন্ট্রন। এবং এক্সন ইন্ট্রন একসঙ্গে থাকলে হেটেরোজিনিয়াস। অর্থাৎ এই যে দেখো একটা ডিএনএ ছবি দেখছো, এটার মধ্যে এক্সন এবং ইন্ট্রন দুটো পার্টি আছে। এবার ইন্টারনাল এমআরএনএ, এক্সন পার্ট, এই যে কালো পার্টগুলোকে ইন্ট্রন বলছি, আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর তার অন্য কালারটিকে বলছি আমরা এক্সন পার্ট, সেটাকে রেখে দেবো। এবার এটাকে কি করে ম্যাচিওর আরএনএতে কি হবে, ঠিক এই জায়গাটায় খুব ঘটনা হয়। এগুলো একটা লুপ খেয়ে যায়, যেখানে ইন্ট্রন আছে, যেটা ইনঅ্যাক্টিভ পার্ট আছে, সেটা এরকম ছোট্ট করে একটা প্যাচ খেয়ে যায়। দেখাবো অ্যানিমেশনে, দেখাবো তোমাদের। লুপ হয়ে যায়, লুপ হয়ে গিয়ে এখানে স্প্লাইসিং হয়ে যায়। স্প্লাইস বা স্লাইস, স্লাইস থেকে স্প্লাইস মনে করতে পারো। অর্থাৎ এই ছোট্ট ছোট লুপগুলোকে কেটে 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 ছেটে দিচ্ছে, ছেটে দিয়ে ইন্ট্রন পার্টগুলোকে আউট করে দেওয়া হয়। যদি ইন্ট্রন পার্টকে আউট করে দেওয়া হয়, একটাই কাট দিয়ে আউট করা হয়। কিভাবে একটাই কাট দিয়ে করব, যদি দুটো পার্টকে এই পাশে একটা কাট, এই পাশে একটা কাট করতে হতো। কিন্তু তাকে যদি লুপ করে নিই, তাহলে একটা কাট মারলেই দুটো কাট একসঙ্গে বেরিয়ে গেল। সেটাকে বলে স্প্লাইসিওজোম, অর্থাৎ স্প্লাইসিং এর কাজটা করে। অর্থাৎ স্প্লাইসিওজোমের অ্যাকশনের পরে, স্প্লাইসিং হয়ে যাওয়ার পরে, তারপরে কি হবে, তারপরে শুধু এক্সপ্রেসড আরএনএটা, শুধু এফেক্টিভ আরএনএটা থেকে যাবে। ম্যাচিওর আরএনএ আমরা বলবো, সেটা আমাদের পারফেক্ট আরএনএ অর ম্যাচিওর আরএনএ। যে পার্টটাকে এখানে দেখা যাচ্ছে, দেখছো দিস পার্ট ইজ ম্যাচিওর আরএনএ। এই ম্যাচিওর আরএনএটি রিলিজ হয়ে যাবে এবং নিউক্লিয়ার পোর দিয়ে, নিউক্লিয়াসের মধ্যে তো হবে, মনে রাখবে, নিউক্লিয়ার পোর দিয়ে সেটা বাইরে বেরিয়ে আসবে সাইটোপ্লাজমে। এইভাবে এমআরএনএ অর এনি আরএনএ প্রডিউস হয়। এমআরএনএ দিয়ে পলিমারেজ 2 থাকলে এমআরএনএ তৈরি হয়। রাইবোজোমাল আরএনএ যদি তৈরি করতে হয় তাহলে থাকতে হয় পলিমারেজ 1, আর টিআরএনএ হলে পলিমারেজ 3। মনে রেখো, এক্সন ইন্ট্রন পার্টটাকে নিয়ে একটু ইনফরমেশন বলি। নিউক্লিওটাইড সিকোয়েন্স উইথ এ জিন দ্যাট কোডস প্রোটিন। তাহলে এক্সন মানে এফেক্টিভ পার্ট, যেটাই প্রোটিন সিনথেসিস করে, ইন্ট্রন পার্ট বাদ। প্রেজেন্ট ইন ম্যাচিওর আরএনএ অবশ্যই, কিন্তু কোনখানে দুটোই থাকবে, হেটেরোজেনিয়াস আরএনএ, ইম্যাচিওর আরএনএ। আর এক্সপ্রেসড সিকোয়েন্স, তাই জন্য এটাকে ই সিকোয়েন্স বলা হয়, হেন্স নেমড এক্সনস। এক্সপ্রেসড এক্স, তোমরা যা দিয়ে খুশি মনে রাখো তাহলে হবে। এক্সপ্রেস ইএক্স, এক্সপ্রেস, সেই থেকে মনে রাখতে পারে এক্সন। আর ইন্ট্রন, নিউক্লিওটাইড সিকোয়েন্স উইদিন এ জিন দ্যাট ডু নট কোড প্রোটিন, এগুলো বাদ চলে যায়। প্রেজেন্ট অনলি ইন ইনিশিয়াল mRNA or pre-mRNA, not present in mature RNA. Obviously mature RNA তে কোথায় কালো কালো পার্ট, আমরা কোথায় দেখছি না, ঠিক আছে। আর intervening sequence, hence the name intron, intervening, in intervening, exons expressed unit, easily to remember, মনে রেখো। এইভাবে করে আমরা ট্রান্সক্রিপশনের ইন্ট্রন এক্সনের কম্পোনেন্ট দেখতে পাই। আগেই বলেছি মেজর 3 টাইপস অফ আরএনএ, এটাকে নিয়ে নতুন করে বলবো না। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, যেভাবে বলি কোন রাইবোজোমরা কাজ করে অনেকবার রিপিট করেছি। এটা অনেক বইতে, ছবিতে, ইন্টারনেটে পাওয়া যায়, খুব ক্লাসিক্যাল ছবি। এটা একটা প্রোটিন সিনথেসিসের ছবি। এই পার্টটুকুর কথা বলছি আমরা, এমআরএনএটুকু শুধু দেখে নাও,
প্রোটিন সিনথেসিস পার্টে পরে বলবো। রোল অফ ডিফারেন্ট টাইপ অফ আরএনএ টাইপস। mRNA provide template protein synthesis. tRNA binds amino acid to join together to form polypeptide, that is protein synthesis. আর ribosomal RNA, it is acts to form ribosome, important role during translation. এই যে গোটা এই যে গ্রিন কালারে দেখছো, দ্যাট ইজ দ্য রাইবোজোম, এন্ড এটাও আরএনএ দিয়ে তৈরি, তার নাম রাইবোজোমাল আরএনএ। আরএনএ কম্পোনেন্ট অফ দ্য রাইবোজোম আগেই বলেছি, acts as catalyzing unit for peptide bond formation, কারণ এখানে আমরা EPA তিনটে সাইড হয়, অ্যামাইনো অ্যাসিড সাইড, পেপটিডিল সাইড অ্যান্ড এক্সিট সাইড, এই পার্টগুলোতে আমরা দেখতে পাবো। এবার ট্রান্সক্রিপশন প্রসেস, অ্যাডিশনাল কমপ্লেক্সিটিস ইন ইউক্যারিওটস। ইউক্যারিওটদের ক্ষেত্রেও একটু কোনো কোনো বইতে সামান্য তোমাদের টাচ করে দেওয়া হচ্ছে, যদি ইউক্যারিওটদেরটা বেশি করে বলা নেই। অনেক সময় আমাদের যখন নিট টিতে আসে তখন ইউক্যারিওটের কিছু ইনফরমেশন দেওয়া হয়। দেখো, প্রেজেন্স অফ এক্সন অ্যান্ড ইন্ট্রনস থাকবে। প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্টস আর নট ফাংশনাল ডিউ টু প্রেজেন্স অফ ইন্ট্রন। মনে রাখবে সবসময় প্রাইমারি আরএনএ যেটা সদ্য বেরোবে, কচি আরএনএ বা যেটা রিয়েলি বেরোলো, কেন বেরোবে না? তাহলে ইন্ট্রন এক্সন আছে। ইন্ট্রন পার্টগুলোকে হেটেরোজিনিয়াস পার্ট বলা হচ্ছে, কেটে বাদ দিয়ে আমাকে ম্যাচিওর mRNA বানাতে হবে। সো প্রি mRNA কখনোই কাজ করতে পারে না, এটা সবসময় ইউক্যারিওটদের ক্ষেত্রে। অর্থাৎ এখানে স্প্লাইসিওজোমের একটা বিরাট বড় রোল আছে। এরপরে একটা মেন কাজ আছে, অ্যাডিশনাল মডিফিকেশন টু 5' to 3' এন্ড অফ ইউক্যারিওটিক প্রি mRNA। প্রি mRNA এর মাথায় বলছি যে mRNAটা তৈরি হচ্ছে প্রি mRNA, যখনও স্প্লাইসিওজোম কাজ করেনি, স্প্লাইসিং হয়নি, অর্থাৎ দুটো ক্যাপিং এবং টেইলিং পার্ট হয়ে যায়। মনে রাখবে 5' এন্ডে, 5 বলতে গেলে এফ ফ, বাংলায় ফ 5 বলতে হয়, 5' এন্ডে সবসময় বেশ কয়েকটা ফসফেট গ্রুপ এক্সট্রা লেগে যাবে ইউক্যারিওটে। 5' ফসফেট লেগে যাবে, 5 এন্ডে ফসফেট লেগে যাবে, জেনে রাখবে। আর টেইলিং একবারে বলে দিলাম, তাহলে 5 এর অপোজিটে হবে 3', এর কোনো রুল নেই। 3' অ্যাডিনিল পলিএ টেইল বলা হয়, অর্থাৎ অ্যাডিনাইলেশন বলা হয়, অর্থাৎ এটার মধ্যে অ্যাডেনিন গ্রুপ পরপর অনেকগুলো পলিএ টেইল, অনেকগুলো একটা টেইল লেজের মতো লেগে যায়। অর্থাৎ এই ক্যাপিং এবং টেইলিং যদি না হয়, ওই আরএনএটা স্মুথলি, সুরক্ষিতভাবে, প্রোটেক্টিভলি তারা নিউক্লিয়ার পোর্ট থেকে বেরোতে পারে না ইন ইউক্যারিওট। প্রোক্যারিওটে এগুলো হয় না। ইজিলি টার্মিনোলজিগুলোকে একটুখানি পড়ে নিয়ে যাই। addition of CAM and first nucleotide 5' end of pre-mRNA ensures protection to transcript, আগেই বলেছি, acts as recognition signal for ribosome bind to mRNA, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে রাইবোজোমের সঙ্গে একটা রেকগনিশন করায়। মনে রাখবে mRNA এবং রাইবোজোম নিজেদেরকে তো চিনে নেবে, কোথায় mRNA আছে। এদের তো চোখ, নাক, কান, হাত এগুলো নেই, চোখ তো নেই, দেখবে কি করে? তাই এদের সঙ্গে একটা ইন্টারাক্ট হবে, অর্থাৎ এদের চিনে নিতে সাহায্য করবে। ফসফেট পার্ট, কোথায় ফসফেট আছে, ও এই যে ফসফেট গিয়ে খুঁজে নেবে রাইবোজোম আরএনএ কোথায় আছে, বাট রাইবোজোমের গায়ের সঙ্গে এসে লেপ্টে বসে যাবে, এটা ইম্পর্টেন্ট। ক্যাপ ইজ ফর্মড বাই মিথাইল ট্রাইফসফেট, এটাকে বলছে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। মিথাইলেশন ঘটবে, গুয়ানোসিনটা আসবে এবং জিটিপি, গুয়ানোসিন ট্রাইফসফেটকে আমরা জিটিপি বলি, এবং মিথাইল গ্রুপ CH4 মিথাইল গ্রুপ এসে লেগে যাবে, তার সঙ্গে এটিপি লাগবে না, সিটিপি লাগবে না, ইউটিপি লাগবে না, এখানে জিটিপি লাগে। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ক্যাপিং করতে গেলে। অর্থাৎ ফসফেট গ্রুপকে লাগায়, এনার্জি প্রোডিউস করে জিটিপি, এটিপি নয়, সিটিপি নয়, ইউটিপি নয়, জিটিপি ফসফেটকে লাগাতে কাজ করে। কোথায় লাগে? 5' এন্ডে। চলো লেটস প্রসিড ফর দ্য টেইলিং। অর্থাৎ লেজটা কোথায় যাচ্ছে? অ্যাডিশন অফ এ পলি এ টেইল এট দ্য 3' এন্ড অফ প্রি-mRNA। আমরা এগুলো পারলে পরে একটু দেখে নেব। দেখো
এই যে এখানে এমআরএনএ এর প্রি এমআরএনএ পলি এ টেল লেগে গেছে, ফসফেট গুলো লেগে গেছিল আগেই দেখো, এই যে এখানে 5 ফসফেটের ক্যাপিং হয়েছে এবং তারপরে এটা সাইটোপ্লাজমে বেরিয়ে যায়। ঠিক আছে, কি কি হয় তারপরে আসবে স্প্লাইসিং, পার্টগুলো মনে রাখবে, মানে কেটে যাওয়া। এসেনশিয়াল, খুব দরকার ফর এমআরএনএ স্টেবিলিটি, এমআরএনএটাকে স্টেবিল করার জন্য এটা খুব দরকার। এই দুটো ক্যাপিং, অর্থাৎ কোনো কিছুকে যদি প্যাকেজিং না করি, টুপি না পরে দেখতে ভালো লাগবে না, স্টেবিলিটি থাকবে না। টেইল ইজ ফর্মড বাই মেনি অ্যাডেনিন নিউক্লিওটাইড, অ্যাডেনাইলেশন, পলি এ টেইল এটাকে বলা হয়। ক্যাপিং আর টেইলিং চলে গেল। পল 1, পল 2, পল 3 এটাকে নিয়ে তোমাদের বারবার বলেছি, কাজে এটাকে নতুন করে বলছি না। আমরা এরপরে ট্রান্সক্রিপশনের কিছু পার্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি, ওয়েট করো। এবার দেখো আমরা চলে এসেছি ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটের একটা অ্যানিমেশনের মতো, জিআইএফ একটা ট্রান্সফরমেশন তোমাদের সামনে নিয়ে আসছি, ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস। দেখো আমরা প্রোক্যারিওট ব্যাকটেরিয়া এসে গেছে, পিলিফিমনি দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়ার সেন্টার পার্টে নিউক্লিয়ার রিজিয়ন, সেল ওয়াল বাইরে থাকছে, রাইবোজোমও থাকে জানো, সাইটোপ্লাজম থাকে এন্ড প্লাজমা মেমব্রেন ভেতর দিকে থাকে। এখানের মধ্যে আরো কনসেন্ট্রেট করছি, জুম করছি। এবারে আমরা চলে এসেছি একটা ডিএনএ পার্টে। ডিএনএ এর মধ্যে আমরা জানি প্রোমোটার পার্ট, এই দেখো টাটা অ্যাট অর টাটা বক্স এবং টিটিগাকা কনসেনসাস সিকোয়েন্স -10 -35 এর মধ্যে, -35 এর মধ্যে থাকবে। এই ঠিক মিডিল পার্টে এসে প্রোমোটার এসে বসবাস করবে। আরএনএ পলিমারেজ এবং সিগমা ফ্যাক্টর নিয়ে আসবে, অলরেডি তোমাদের বলে দিয়েছি। ট্রান্সক্রিপশন বাবল তৈরি হবে, আগে যেমন ট্রান্সক্রিপশন ফর্ক ছিল, রেপ্লিকেশন ফর্ক ছিল, এবার এখানে চলে এসছে ট্রান্সক্রিপশন বাবল। কে তৈরি করে দেবে বাবলটা? মনে রাখবে এটা তৈরি করে দেয় আমাদের পলিমারেজের মধ্যে বিটা ড্যাশ ফ্যাক্টরটি। ডিএনএ নন টেমপ্লেট স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড, আর ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড বা, বুঝতে পেরেছো, নন কোডিং স্ট্যান্ড। ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ডকে বলবে নন কোডিং স্ট্যান্ড বা টেমপ্লেট স্ট্যান্ড, কোডিং স্ট্যান্ডকে বলবো কোডিং স্ট্যান্ড বা নন টেমপ্লেট স্ট্যান্ড। এইভাবে করে ঘুরিয়ে প্রশ্ন আসে, এই ছোট ছোট জায়গাগুলোতে বলা হয়। +1 দেখতে পাচ্ছ, +1 কেন? আমরা ডাউন স্ট্রিমে ঢুকে গেছি, 1 2 এভাবে প্লাসের দিকে আমরা আগে আপস্ট্রিমে বসবে, তো প্লাসটা একদম এখানে ছিল। প্লাসের যত বাদিকে যাবে তত কি হয়ে যাবে, এদিকে গেলে মাইনাস হবে, আর প্লাস ডান দিকে আসবে সেটা ডাউন স্ট্রিমে আসতে শুরু করবে, 1 2 3 4 করে এগিয়ে যেতে শুরু করবে। পলিমারেজ বাবল তৈরির ফরমেশনের মধ্যে এগিয়ে যাচ্ছে। আর এই যে ছোট্ট করে দেখো রেডিশ কালারের আরএনএটা বেরিয়ে আসছে, রো ফ্যাক্টর এসে গেল, রো ফ্যাক্টর দিয়ে এসে এটা আস্তে আস্তে এবার টার্মিনেট করে যাবে, টার্মিনেট করলো এবং ডিসোসিয়েট করে গেল কোনটা, আরএনএ পলিমারেজ, আরএনএ বেরিয়ে এলো। এবার ট্রান্সক্রিপশনের আরো কিছু প্রসেস আমাদের সামনে তুলে ধরছি। ডিএনএ দেখো, পলিমারেজ এগুলো দেখে নাও, আরএনএ পলিমারেজ, এটিপি, অর্থাৎ যে কোনো ধরনের জিটিপিও লাগে, সবকিছু লাগে, এর আগে তোমাদের বলে দিয়েছি। এবার ডিএনএ এটাকে বড় করব, টাটা বক্সকে রেকগনাইজ করলো, টিটিগাকার মধ্যে এসে বসলো কে, পলিমারেজ মাঝখানে এসে বসবে, বসে গিয়ে সে ক্রমাগত এগোতে থাকবে এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ইউরাসিল ট্রাইফসফেট, থাইমিন আসবে না এখানে, অবশ্যই মনে রাখবে, ইউটিপি আসবে না, ইউটিপি আসবে, টিটিপি আসবে না। এবার এরা ক্রমাগত দেখো সোজা দৌড়বে, উপর দিয়ে যে বেরোচ্ছে আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ বেরিয়ে আসছে। চলো আরেকবার দেখা, এ আর ডিএনএ, এটা জিন, ট্রান্সক্রিপশন রিজিয়ন, প্রোমোটার, টার্মিনেটর, স্ট্রাকচারাল জিন, সবকটা দেখেছো। আরএনএ পলিমারেজ এসে বসেছে, ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন, প্রোমোটার রিজিয়নে বারবার বলছি এসে বসলো, বাবল তৈরি করলো এবং 1 বাই 1 দেখো যে ছোট ছোট টুকরোগুলো আসতে শুরু করেছে, কমপ্লিমেন্টারি বেস পেয়ার, ওই 5 প্রাইম এলিমেন্ট দিয়ে আস্তে আস্তে 5 to 3 এই যে ছোট্ট করে বেরিয়ে আসছে, বেরিয়ে আস্তে আস্তে যেখানে রো ফ্যাক্টর এসে যাবে, এই যে বেরোলো, এমআরএনএ পুরোপুরি বেরিয়ে চলে গেছে, টার্মিনেশন হয়ে গেল। এই যে নতুন এলো, এটার মধ্যে ইন্ট্রন এক্সন থাকবে, এই যে ছোট ছোট পার্টগুলো দেখছো, ইন্ট্রন পার্টগুলো বেরিয়ে চলে যাবে। এই জায়গায় দেখো 5 প্রাইম এন্ডে
ফসফেট থাকবে 3 প্রাইম এন্ডে, পলিএটেল থাকবে যেখানে অ্যাডিনাইল গ্রুপ থাকবে। এই যে লুপ তৈরি করলো স্প্লাইসিওজোমে, সেটাকে কেটে দিল, লুপগুলো এই যে বেরিয়ে চলে গেল। কোন পার্টটা বেরোলো? ইন্ট্রন পার্ট বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে একদম পিওর আরএনএটা তৈরি হয়ে এলো এবং ক্যাপিং টেইলিং শেষ, নিউক্লিয়ার পোর্ট দিয়ে তারা ক্রমাগত বেরিয়ে আসতে শুরু করলো। দিস ইজ দ্য ট্রান্সক্রিপশন প্রসেস। চলো আমরা রিয়েল টাইমে ট্রান্সক্রিপশনটা কেমন দেখায় সেটা একটু বোঝার চেষ্টা করছি। এই যে আরএনএ বেরিয়ে এলো, ছোট্ট করে দেখছো তোমরা, বেশ ড্যান্সিং করতে করতে বেরোচ্ছে। আর দেখো এটা ট্রান্সলেশন পদ্ধতিটা তোমাদের সামনে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে ছোট ছোট পাখির মতো উড়ে উড়ে আসছে, ওগুলো টিআরএনএ, আর মাঝখান দিয়ে যে লম্বা সুতোর মতো থাকছে এটা রাইবোজোম আরএনএ, সবকটাই আরএনএ বেরিয়ে যাচ্ছে। এই দেখো ট্রান্সলেশন হয়ে প্রোটিন সিনথেসিস হয়ে একটা আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস বেরিয়ে এলো। এইভাবে কিন্তু ট্রান্সক্রিপশন প্রসেসটা কন্টিনিউ চলছে। এটাকে তোমরা ট্রান্সলেশনের আগেই আমরা যেহেতু এমআরএনএর পার্টটা দেখিয়ে দিলাম, দেখো এমআরএনএটা কিভাবে চলে যাচ্ছে ভেতর দিয়ে একের পর এক, কার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, রাইবোজোমের মধ্যে দিয়ে, এবং টিআরএনএ গুলো ঘুরে ঘুরে আসছে, সবকটাই আরএনএ। এগুলো তোমরা কেমন করে হয় এটা প্রোটিন সিনথেসিসের সময় তোমাদের একে একে দেখিয়ে দেব। এটা ট্রান্সক্রিপশনের সময় খুব ভালো একটা পিকচার তোমাদের সামনে চলে এসছে। দেখো এরা ঘুরে বেড়াচ্ছে, আসলে টিআরএনএ, সবকটাই আরএনএ, রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ। এই যে কিভাবে যাচ্ছে দেখছো, এটা একটা ট্রান্সলেশনের প্রসেস দেখানো হচ্ছে তোমাদের সামনে। এই ট্রান্সলেশনের 1 বাই 1 প্রসেস তোমাদের সামনে ডিসকাস করে দেব, কারণ এটা শুধু অ্যানিমেশনে দেখলে হবে না, এটার 1 বাই 1 কোন জায়গায় কি জায়গায় কিভাবে সে বসে সেটা দেখতে হবে। এবং এইভাবে আমাদের ট্রান্সক্রিপশন প্রসেস চলতে থাকবে। এবং ওপর দিয়ে যে লাল পার্টটি দেখছো সেটা অ্যাকচুয়ালি দ্য ট্রান্সলেটেড প্রোটিন, সে প্রোটিন দিয়ে তৈরি করছে আমাদের আরবিসি, রেড ব্লাড কর্পাসেলস। এবং এটা তোমরা একটা রিয়েল টাইমে এই ছবিটি দেখতে পাচ্ছ। সবগুলোই লাল অংশটি বাদ দিয়ে, লালটি হলো প্রোটিন, আর বাদ বাকি যাদেরকে দেখছো তারা সকলেই কিন্তু আরএনএ। একদম এই জায়গাগুলো আমরা পি যে সাইটগুলো আছে সেগুলো তোমরা দেখতে পেলে। চলো এখানে এটুকুই থাক, এরপরে বাকিটুকু আমরা ট্রান্সলেশনে দেখব। তো স্টুডেন্টস, আমরা তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ করলাম। ধীরে ধীরে অল্প অল্প করে এই ইনফরমেশনগুলো যদি নিয়ে যাও, মোস্ট অফ দ্য টাইম ডেপথ আছে। এই ডেপথে ক্লাস করার পরে যখনই তোমরা কোশ্চেনগুলো পেতে শুরু করবে না, দেখবে ভালো লাগতে শুরু করবে। আশা করি যে কথাটা তোমাদের বলি, অন্ততপক্ষে এই ক্লাসগুলোতে খুবই জোর যায়, খুবই কষ্ট যায়। এই ক্লাসগুলোর পরে তোমাদের মধ্যে অনেকে লেথার্জি চলে আসতে শুরু করে অনেক জায়গায়, যে এত ভালো ক্লাস করে যাওয়ার পরে ইকোলজি ইকোসিস্টেমের এত বোরিং ক্লাস কেন এলো। তোমাদের অনেকের মধ্যেই তোমাদের ক্লাসে মনোযোগ থাকে না, আর এই অমনোযোগী অবস্থায় এসে তোমরা কিন্তু আস্তে আস্তে টিচারদের থেকে দূর হতে শুরু করো। আমি তাই এই দূর করতে মনের থেকে তো চাই না, কিন্তু সত্যি যদি কেউ দূর হয়ে যেতে চায় তাহলে সে তো দূরই হয়ে যাবে, মনে থাকবে না তাকে। এবং আস্তে আস্তে আমাদের এডুকেশনের স্টুডেন্ট টিচার সম্পর্ক আর ভালো থাকবে না। আশা করি এই সম্পর্কগুলোকে নিয়ে আমাদের মূল্যবোধ বা ভ্যালু ইন লাইফকে রেখে তোমরা পড়াশুনো করে যাও। আর এই ক্লাসগুলোকে মনে রেখো পার্টিকুলারলি, কারণ এই ক্লাসের মধ্যে প্রচুর ডেপথ দিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা হয়েছে। যদিও সময় আমাকে যদি আরো দেওয়া যেত, সিলেবাসের তারা আছে, তাহলে আরো ছোট 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 সূক্ষ্ম পাঠ তোমাদের সামনে নিয়ে আসা যেত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।